হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে সাব এজেন্ট দিলে বেশি কমিশন পাওয়া যায়। কমিশন পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না। আপনাদের যদি সর্বোচ্চ ১৫ থেকে ২০ টা হোস্ট কিংবা ১০ থেকে ১৫ টা অ্যাক্টিভ সাব এজেন্ট থাকে, তাহলে আপনারা এখান থেকে মোটামুটি একটা কমিশন জেনারেট করতে পারবেন। আর আপনার কমিশন রেশিও যদি ১৫ কিংবা ১৮ কিংবা ২০ হয়ে থাকে, তাহলে প্রতি মাসে এখান থেকে আপনি ৮০,০০০, ১,০০,০০০ কিংবা ১,২০,০০০ টাকার উপরে ইনকাম করতে পারবেন। এই ভিডিওতে দেখা প্রসেসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং। তাই এখনও যারা চ্যামেটে কাজ শুরু করেননি, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এজেন্সি ক্রিয়েট করে কাজ শুরু করে দিন। আপনাদেরকে টোটাল সাপোর্ট এবং গাইডলাইন দেওয়ার জন্য সবসময় জাগ্রত আছি ইনশাল্লাহ। এই ভিডিওতে দেখানো প্রসেসটি আপনাকে কেউ কখনোই বলবে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন। আপনারা অনেকেই বলেন কমিশন কম পান। হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনার মনে করেন একটা সাব এজেন্ট অ্যাড করছেন, আপনি ওকে অ্যাড করছেন, ওই সাব এজেন্ট মনে করেন 10টা হোস্ট অ্যাড করছে। হ্যাঁ, 10টা হোস্ট অ্যাড করছে, এক একটা হোস্ট মনে করেন $1 করে, একটা $2, একটা $2, একটা 1, 2, 5, 6, 6, 7, 8 এরকম করে মনে করেন এক একজন 2, 3, 4, 5, 6, 7 এরকম করে $16 ইনকাম ফ্ল্যাপ করছে। $16 ফ্ল্যাপ করছে, বুঝছেন? এখন আপনার চ্যামিট কোম্পানি $16 শুধু ফ্ল্যাপ দেবে, আপনাকে কমিশন দেবে না। এখন এরকম করে আপনি মনে করেন 10টা এজেন্ট অ্যাড করছেন, 10টা দিন অ্যাড করছেন, এরকম করে আপনার এক একটা এজেন্ট কেউ $6 করছে, কেউ $2 করছে, আপনার এক একটা এজেন্ট কেউ $15 করছে, কেউ $20 করছে, কেউ $30 করছে। হ্যাঁ, আপনি কমিশন পাবেন কার? এই $30 যে ফ্ল্যাপ করছে তার কমিশন পাবেন। এই $20 যে করছে আপনি তার কমিশন পাবেন। বাট 20-এর নিচে 12, 13, 14, 15 এরকম যারা ফ্ল্যাপ করবে তাদের থেকে আপনি কমিশন পাবেন না, শুধু ফ্ল্যাপ পাবেন। তার মানে কি, আপনি ছোট এজেন্টের কাছ থেকে 10, 12 যারা ফ্ল্যাপ করবে তাদের কাছে আপনি কমিশন পাবেন না, শুধু ফ্ল্যাপ পাবেন। এর জন্য আপনার সাব এজেন্ট বড় করতে হবে। গেল। এখন আপনারা অনেকে বলেন যে আমার এজেন্সি 10% চলতেছে, আমার এজেন্সি 10% চলতেছে, তাহলে আমার সাব এজেন্ট ফ্ল্যাপ করছে $90, $90 ফ্ল্যাপ করছে একদিনে, তাহলে আমার 10% কিন্তু আমার কমিশন আসতেছে $9 আসতেছে, তাই না? $9 কমিশন আসতেছে, তাই না? এখন কথা হলো, আপনি তো আপনার সাব এজেন্ট $90 ফ্ল্যাপ করছে, আপনার সাব এজেন্ট কিন্তু 5% চলতেছে। তা 5% চললে কিন্তু আপনার $90-এর 5% পাবেন হলো 4.50, $4.50 কমিশন পাবেন। আপনি $9 কমিশন পাবেন না। এবং আপনার সাব এজেন্টে যদি 10% চলে, আপনার 10% চলে, তাহলে তো আপনি তার কাছে কোনো কমিশনই পাবেন না, শুধু ফ্ল্যাপ পাইবেন। মনে করেন আপনার 20%-এর একটা এজেন্সি, আপনি মনে করেন আপনার এজেন্সি 20% করছেন, তো আপনি কমিশন কিভাবে পাবেন? মনে করেন এই যেগুলো আপনার সাব এজেন্ট, এগুলো আপনার সাব এজেন্টের কাছে আপনি কিরকম কমিশন পাবেন? যেমন আপনি মনে করেন একটা সাব এজেন্ট তৈরি করছেন, উনি 5% করছে, ওর ডাউনে ও আবার করছে, আরেকটা এজেন্ট তৈরি করছে, ও 0% আছে। আরো এরকম করে এজেন্ট বানাইছে, ওরা 0%, আরো এরকম করে আরো অনেকগুলো এজেন্ট বানাইছে, মনে করেন আরো 7-8টা এজেন্ট বানাইছে, ওর থেকে আরো গেছে, এভাবে গেছে। এই যে আরেকটা এজেন্ট, ও 0%, আপনার কিন্তু 20%, আপনি লিঙ্কে এই যে আরেকটা এজেন্ট করছে 10%, আরেকটা এজেন্ট 15%, আরেকটা এজেন্ট 18, আরেকটা হলো 20। ওদের ডাউনে 15%, 18%, 10%, 5%, 0.005%, 10% আছে। তো এখন কথা হইলো, আপনি এই যে এজেন্ট থেকে এজেন্ট হইতেছে, এজেন্ট থেকে এজেন্ট হইতেছে, তার এজেন্ট হইতেছে, তার এজেন্ট, 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 আর অনেক আপনি আর অনেক এজেন্ট হইতেছে, তাই না? অনেকগুলো দেখেন যে কতগুলো এজেন্ট হয়ে গেছে। মনে আপনি এজেন্ট তৈরি করছেন 1, 2, 3, 4, 5, 6টা এজেন্ট তৈরি করছেন, এখান থেকে আরো 50টা এজেন্ট হয়ে গেছে। ব্যাপারটা হলো, এখন আপনি এদের কাছে পার্সেন্টেজটা কিভাবে পাবেন, কমিশনটা কিভাবে পাবেন, তাই না? এই এজেন্টটা হলো কত পার্সেন্ট? 5%। ওনার ডাউনে যে এজেন্ট আছে ওনার হলো 0% কমিশন, 0% পার্সেন্টেজ চলতেছে। বাট আপনার সাথে অর হিসাব হইব না। হ্যাঁ, অর হিসাব ওর কাছে হইব, মুঠ ফ্ল্যাপ হয়ে অর থেকে হিসাবে আপনার কাছে আসবে। তো মনে করেন এই এজেন্টটা ফ্ল্যাপ করছে আজকে $20। হ্যাঁ, এই এজেন্টটা ফ্ল্যাপ করছে, হোস্ট সাব এজেন্ট মিলে $20, $20টা হিসাবে এই এজেন্টের কাছে আসবে, মানে আপনার যে সাব এজেন্ট সরাসরি ওর কাছে আসবে, আপনার সাপের ফ্ল্যাপটা ওর কাছে আসবে। ও হোস্ট আর এজেন্ট সব ফ্ল্যাপ করতে $30 মনে করেন ফ্ল্যাপ করতে। হ্যাঁ, 30, তো মনে করেন আমরা 30 দিই, তো 30 আর এই এজেন্ট করছে 20, তাহলে দুজনেরটা যোগ হয়ে 20 হবে। তাহলে 30 আর 20, $50 ফ্ল্যাপ করছে দুজনে মিলে। এই $50 সরাসরি আপনার এখানে, আপনার অগত 5%, আপনার কাছে আছে 20%, তাহলে হলো 20 থেকে 5% মাইনাস গেলে 15% পাবেন। তার মানে কি, এই $50-এর 15% পাবেন। এই 50 ইন্টু 15% হয়ে যা হয় আপনি কমিশন পাবেন। ঠিক আছে, গেল। এখন আপনার নিচেরটা আসি, নিচেরটা হলো আরেকটা এজেন্ট, মনে করেন আপনার আরেকটা সাব এজেন্ট, উনি 0%, ওনারও 0%, মনে করেন দুজনে ফ্ল্যাপ, ও ফ্ল্যাপ করছে $10, ও ফ্ল্যাপ করছে $20, এই 20 হলো 30। ঠিক আছে, ও করছে 20, দুজনে 30 করছে। এই $30 আপনি 20% কমিশন পাবেন, এই $30 20% কমিশন পাবেন। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা এজেন্টের কাছে, মনে করেন আপনার আরেকটা এজেন্ট, ও করছে 10%, ওর সাব এজেন্ট আছে আরেকটা 5%। এই দুজনেরটা ওর হিসাবে ওর কাছে আসবে, ওর থেকে হিসাব হয়ে আপনার কাছে যাবে। তার মানে কি, আপনার 10% আছে, মনে করেন ও করছে $100 ফ্ল্যাপ করছে, আর ও করছে $20 ফ্ল্যাপ করছে, তো দুজনে মিলে 120 হিসাব হবে, 120 হয়ে আপনার এখানে যোগ হবে 120। ঠিক আছে, 120 যোগ হবে।
তাহলে 120 যোগ হলে আপনার হলো 10% আর আছে, তাহলে 20 থেকে 10% মাইনাস দিলে 10% কমিশন পাবেন। এই $120 10% কমিশন পাবেন, তার মানে কি আপনি 10% কমিশন পাইতেছেন, মানে আপনি ওর থেকেও 10% আপনি কমিশন পাইতেছেন। ও যদি আরো এখানে এজেন্ট বানায় ওদের থেকে আপনি 10% করে কমিশন পাবেন, তার থেকে যদি এজেন্ট হয় ওদের কাছে 10% পাবেন, তার থেকে হইলো তাদের কাছে 10% কমিশন পাবেন। গেল। এখন যাই আমরা আরেকটা সাব এজেন্টের কাছে। এখন আপনার আরেকটা সাব এজেন্ট করছে 15% করছে, ওর ডাউনে আরেকটা সাব এজেন্ট করছে 10%। ও আরো এখানে আরো অনেকগুলো এজেন্ট, আরো অনেক 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 মানে হিসাব ছাড়া এজেন্ট বানাইছে, মনে করুন আরো এখানে আরো 50টা এজেন্ট আছে, ওর ডাউনে আরো 50টা এজেন্ট আছে। এনে তৈরি করছে আর ওরাও করতেছে। এই সবার হিসাব মনে করেন সবাই মিলে ফিল করছে $300। হ্যাঁ, 300। এই $300 ফ্ল্যাপটা আপনার ওর কাছে আসবে। ও ও ও আবার আরো 4-5টা সাব এজেন্ট আরো 4-5টা হোস্টেড করছে। ও মনে করেন আরো $200 ফ্ল্যাপ করতে হলো $500। এই $500 ফ্ল্যাপ হচ্ছে না, এই $500 ফ্ল্যাপ আপনার আছে কত, 15% আছে। আর আপনার 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 সাব এজেন্টের 15%, আপনার 20%, তার মানে কি আপনার হলো 20 থেকে 15 মাইনাস 5%, তার মানে কি আপনি 5% কমিশন পাবেন। এই 5% $500 আপনি 5% কমিশন পাবেন। দেখেন একটা বড় এজেন্ট করলে কত বড় বেনিফিট। সাব এজেন্টের পার্সেন্টেজ মানে বেশি, মানে আপনি তার ডাউনে সাব এজেন্ট অনেক বেশি, ফ্ল্যাপও বেশি। আর ফ্ল্যাপ বেশি থাকলে শুধু 5% খাইতে পারলো, অনেক কমিশন খাইতে পারবেন। গেল। এবার আমরা আসি আপনার আরেকটা এজেন্ট 18% এর এজেন্ট, আপনার ডাউনে 18% এর এজেন্ট। ও আবার ওর ডাউনে আরো এজেন্ট তৈরি করছে, আরো অনেকগুলো ওর ডাউনে এজেন্ট হয়েছে, অনেক 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 হিসাব স্যার আমার ওর ডাউনে আরো 100 এজেন্ট হয়েছে, 100 এজেন্ট। ঠিক আছে, 100 এজেন্ট হয়েছে, ঠিক আছে। তো মনে করেন আপনার ওর ডাউনে আরো 100 এজেন্ট হয়েছে। তো অনেকগুলো এজেন্ট দেখে ওও 18% করে ফেলাইছে, ওও 18%, ওও 18%, সমান সমান আছে দুজনে। তাহলে কি ওর থেকে ও শুধু ফ্ল্যাপ পায়, ও কোনো কমিশন পায় না। এই আপনার যে সাপে দেন ওর থেকে কোনো কমিশনই পায় না, শুধু ফ্ল্যাপ পায়। বাট আপনি কিন্তু ঠিকই কমিশন পাইতেছেন। আপনি কিন্তু ঠিকই কমিশন পাইতেছেন, দেখেন ওর থেকে আপনি 2% করে কমিশন পাইতেছেন, ওর থেকে 2% করে আপনি কমিশন পাইতেছেন, সমান সমান পাইতেছেন। এমনকি আপনার ডাউনে যে এজেন্ট ওর কিন্তু 18% হিসাব হবে, কিন্তু ওর সাথে পার্সেন্টেজ হিসাব হবে ওর সাথে। আর ফ্ল্যাপ হবে সবার দেখ সমান ফ্ল্যাপ হবে আপনার কাছে আসবে। কমিশনটা হবে সরাসরি আপনার লিঙ্কে যে এজেন্ট আছে ওর থেকে আপনার হলো কি হিসাব হবে, আপনার হলো কমিশনের হিসাবটা হবে, মানে পার্সেন্টেজ হিসাব হবে। আর ফ্ল্যাপটা সবার হিসাবে আপনার কাছে ঠিকই আসবে, এক সমান ফ্ল্যাপটা আসবে। এখন গেল, তার মানে কি আপনার সমান সমান পার্সেন্টেজ থাকলে কমিশন পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, এটাই কিন্তু সমান সমান 18-18 ও পাইতেছে না, আপনি ঠিকই বেনিফিট পেতেছেন। তার মানে কি আপনি সাব এজেন্টের লিঙ্ক অনেক চালান, আপনার সাব এজেন্ট কমিশন না পেলে আপনি ঠিকই পাবেন, বড় এজেন্ট হইতে পারলে। গেল। এখন আমি আটা এজেন্টে যাই, আপনার আটা এজেন্ট আর মনে করেন আপনি 20% করছে আপনার, আর আর একটা এজেন্ট করছিল আপনার হলো অর ডাউনে আছে 15%। এখন কথা হলো আপনার 20% কিনতেছে, অর হিসাবে কিন্তু ওর কাছে আসবো, কিন্তু ওর কাছে 5% করে খাইতে পারতেছে, ঠিক আছে। আর 20% ওর কিন্তু 15%, তার মানে ওর কাছে কিন্তু 5% খাইতে পারতেছে। এখন কিন্তু আর আপনি কিন্তু 20%, ও আপনি সেম সেম, তার মানে আপনি কমিশন পাবেন না, ওর থেকে কমিশন পাবেন না, কমিশন পাবেন না, শুধু ফ্ল্যাপ পাবেন, শুধু ফ্ল্যাপ পাবেন, কমিশন পাবেন না। আরে দেখেন এই যে বড় এজেন্টের কাছ থেকে আপনি, আমি আপনাদের সবসময় একটা কথা বলি, আপনারা সবসময় একটা এজেন্ট বড় করানোর ট্রাই করবেন। মনে করেন আপনি টার্গেট থাকবেন 5টা এজেন্ট তৈরি করবো, পাঁচটা, ঠিক আছে। মনে করেন এই এজেন্টে আপনি 10% করবেন, একটা 15% করবেন, 15% 4-5টা করবেন, 18% 4-5টা করবেন। আপনার এজেন্সিতে আর কষ্ট করতে হবে না, মোটামুটি প্রতিদিন $200 করে কমিশন নেবো, $200 করে কমিশন নেবো, আমি বললাম মিলে দেখেন, ঠিক আছে, প্রতিদিন 200 করে কমিশন নেবো প্রতিদিন। যদি আপনি মোটামুটি 10টা এজেন্ট, 10টা এজেন্ট যদি আপনি অ্যাক্টিভ করেন, মোটামুটি আপনি কেমন কমিশন হবে আমি আপনাকে বলে দিই। 10টা এজেন্ট অ্যাক্টিভ থাকলে, ফুল অ্যাক্টিভ থাকলে পার ডে কমিশন নেবো 200 থেকে 250, ঠিক আছে। 200 থেকে আপনি কত, 250 প্রতিদিন কমিশন নেবো পার ডে, যদি আপনি 10টা ফুল অ্যাক্টিভ করতে পারেন, ফুল অ্যাক্টিভ করতে হবে একদম, এক একটা এজেন্টে 15%, 18% কেউ করতে হবে, তাহলে আপনি পার ডে $200-250 কমিশন পাবেন, এজেন্টের মতন এজেন্ট বানাতে পারলে। দিন শেষে একটা কথাই বলবো আপনাদের, সাব এজেন্টের বেনিফিট অনেক ভালো। আপনি যদি দেখেন সাপিন মানে দেখেন, আমি একটা হিসাব দিয়ে দেখেন, আপনি একটা সাপিন মানেছেন, ও ওর ডাউন আরো 50 টা মানেছে, ও কিন্তু ওর কাছে কোনো বেনিফিট পাইতেছে না, শুধু ফ্ল্যাপ পাইতেছে, আপনি কিন্তু ঠিকই কমিশন পাইতেছেন, ওর থেকেও পাইতেছেন, ওর ডাউন আরো 100 এজেন্ট আছে, এই 100 এজেন্টের বেনিফিট আপনার কাছে আসতেছে। তার মানে কি আপনি যে একটা বড় এজেন্ট হইতে পারেন, 18-20% এজেন্ট হইতে পারেন, আপনার কমিশন কখনো আপনি কোনোদিন অফ কেউ করতে পারবেন না, কোনোদিন অফ করতে পারবেন না। এই এজেন্টে 20% করছে, এই এজেন্ট 20% করছে, এই এজেন্ট 20% করছে, তিনজন 20% করছেন, এই 2 দিন পর আপনার 22% হয়ে যাবে, এই জায়গায় 22%। আবার মনে করেন যেখানে 2 জন মনে করেন 22 করছে, আর এদিক দিয়ে একজন 20 করছে, আপনার এখানে 24% হয়ে যাবে, ঠিক আছে। তারপর মনে করেন আপনার এখানে 3-4 জন হলো 22 করছে, 2-3 জন 24 করছে, তাহলে আপনার এখানে 26% হয়ে যাবে। তার মানে কি আপনার পার্সেন্টেজ কেউ ধরতে পারবে না ভাই। আপনার ওদের ফ্ল্যাপ বাড়তেছে, আপনার ফ্ল্যাপ এমনিতেই বাড়তেছে, ওদের পার্সেন্ট বাড়তেছে, আপনার পার্সেন্ট বাড়তেছে। দিন শেষে একটা কথা বলবো, সাপেন বেনিফিট খুব ভালো, বেশি বেশি সাপেন অ্যাড ট্রাই করবেন, ঠিক আছে। এন্ড আমি আপনাদেরকে একটা বলি, আপনারা সাব এজেন্ট তৈরি করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাই। সাব এজেন্ট তৈরি করবেন, মনে করেন এটা আপনার এজেন্সি, এটা হলো আপনার এজেন্ট লিঙ্ক, ঠিক আছে। মনে এটা আপনার হলো শেয়ার অপশন, এই যে এজেন্ট লিঙ্ক শেয়ার। আপনারা অনেকে আছেন কি করেন, একটা সাব এজেন্ট তৈরি করেন, একটা সাব এজেন্ট অনেক সাপোর্ট দেন, ওর ডাউনে অনেকগুলো এজেন্ট দেন, আপনি এজেন্ট দেন অনেকগুলো এজেন্ট, কি মনে করেন এগুলো সব এজেন্ট, মনে করেন 20-30টা সাব এজেন্ট বানাইছে ওর ডাউনে, ওদেরকে অনেক সাপোর্ট করতেছেন। এখন কথা হলো আপনার হলো 20% ধরে, হ্যাঁ, আপনি মনে করেন 20%,
এখন আপনি একটা এজেন্টে কাজ করতেছেন, এই একটা এজেন্টের কাছে আপনি ফিল আপ পাইতেছেন। এখন আপনি যে এজেন্টটা তৈরি করছেন ওরও 20% হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। তাহলে কিন্তু আপনি অর ডাউনে যে 20, 30টা, 40, 50টা যে এজেন্ট মানলেন, এদের কাছে কিন্তু কমিশন পাবেন না, অর থেকে কমিশন পাবেন না, শুধু ফিল আপ পাবেন। তার মানে কি, আপনি যদি ওর মতন যদি আরো 5-7টা তৈরি করেন, এই আপনি সরাসরি আপনি লিঙ্ক দিয়ে যদি এখানে আরেকটা তৈরি করেন, সরাসরি লিঙ্কে যদি আপনি অনেকগুলো এজেন্ট তৈরি করেন, মনে করেন 15টার মতন এজেন্ট আপনি অ্যাক্টিভ করলেন, 15টার মতন এজেন্ট অ্যাক্টিভ করে তারপর অর ডাউনে এই যে এজেন্ট তৈরি করলেন ওদের ডাউনে আবার মনে করেন 2-4টা করে সাব এজেন্ট হেল্প করলেন, হুইচ একটু সাপোর্ট করলেন, সবাইকে তারা করালেন, তাহলে মনে করবো যে আপনি একদম সাকসেসফুল একজন এজেন্ট। বাট আপনি যদি 2টা এজেন্ট বা 3টা এজেন্ট কাজ করতে চান, মনে করেন আপনি 2টা এজেন্ট বানালেন, মনে করেন আপনি 2টা এজেন্ট বানালেন, এই যে একটা এ- 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 একটা এজেন্ট আর একটা হলো এই যে 2টা এজেন্ট, ঠিক আছে? আপনি 2টা এজেন্ট কাজ করলেন, সাকসেসফুল হতে পারবেন না। আপনি শেয়ার লিঙ্ক থেকে আপনি মনে করেন এরকম ভাবে মোটামুটি আপনি ডাইরেক্ট আপনি লিঙ্ক দিয়ে 5টা মিনিমাম মিনিমাম হলো 5-7টা এজেন্ট বানাবেন। তারপরে ওদের ডাউনে আপনি হলো কি করবেন, সাব এজেন্ট লাগাবেন ওদেরকে। সাব এজেন্ট লাগে ওদেরকে সাকসেসফুল করার ট্রাই করবেন, এরকম ভাবে সাব এজেন্ট লাগাবেন। সাব এজেন্ট দিবেন, তারপর ওদের সাব এজেন্টদেরকে নিয়ে আপনি একটা গ্রুপ খুলবেন, একটা টিম তৈরি করবেন। আপনি মনে করেন একটা গ্রুপ, এখন সবগুলা গ্রুপে অ্যাড দিবেন, গ্রুপে অ্যাড দিবেন, সাপের যা আছে সব এই গ্রুপে অ্যাড রাখবেন। এই যে এটা আপনার একটা গ্রুপ, এই গ্রুপে আপনি মাঝে মাঝে মিটিং করবেন। মিটিং খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। মিটিং এ নিউ নিউ এজেন্টদেরকে আপনি কাজ বুঝাই দিতে পারবেন, তাদের প্রবলেম সলভ করে দিতে পারবেন, ঠিক আছে? আপনার নতুন এজেন্টদের যারা পুরাতন এজেন্ট যারা আছে তাদেরকে রিভিউ দিতে পারবেন, যাতে নতুন ব্যক্তি উৎসাহিত হয়। এগুলো করবেন আপনারা, তাহলে আপনারা সাব এজেন্ট দাঁড়া করতে পারবেন। সাব এজেন্ট অনেক ইম্পর্টেন্ট, আমি আপনাদের জন্য বলি সাব এজেন্ট অনেক ইম্পর্টেন্ট। আপনার পার্সেন্ট কিন্তু প্লাস মাইনাসের অপশন আছে। আপনার ফ্লাপ যদি বাড়ে তাহলে কিন্তু পার্সেন্ট বাড়বে, আর ফ্লাপ যদি কমে তাহলে কিন্তু আপনি মাইনাস করা শুরু করবেন। সো আপনি ফ্লাপ যদি বাড়াতে চান, অবশ্যই আপনার পার্সেন্টেজ সাব এজেন্ট করতে হবে, কারণ সাব এজেন্ট চিরস্থায়ী, হোস্ট কখনো চিরস্থায়ী হয় না। হোস্ট হলো একটা গাছের পাতা, পাতা আস্তে আস্তে কালকে চলে যাবে, বাট সাব এজেন্ট হলো আপনি একটা গাছ তৈরি করলেন, একটা মাথায় রাখবেন, ঠিক আছে? ডাইরেক্ট আপনার লিঙ্ক থেকে মিনিমাম হলো 10টা সাব এজেন্ট বানাবেন, তাহলে বেশি বেশি কমিশন পাবেন। আর যদি করেন 2টা 3টা এজেন্ট যদি বানান, তার ডাউনে যদি অনেকগুলো সাব এজেন্ট দেন, আপনি বেশি কমিশন পাবেন না। একটা সময় আসবে আপনার কমিশন অফ হয়ে যেতে পারে, বলা যায় না কমিশন কখন অফ হবে। মনে করেন এই যে আপনি 20% চলতেছে, আপনার ডাউনে দুইটা এজেন্ট বানালেন, ওরও 20% হয়ে গেছে, ওরও 20% হয়ে গেছে, আপনি দুইটার একটার কাছে তো কমিশন পাবেন না, শুধু ফিলাপ পাবেন। এখন ওদের মতন যদি আরো 10টা এজেন্ট বানান, তাহলে কিন্তু ওদের ফিলাপ বাড়তেছে, ওদেরও ফিলাপ বাড়তেছে, আপনারও ফিলাপ বাড়তেছে, আপনাকে কেউ ঠেকাইতে পারবো না। ওর 20 আপনার 24 হয়ে গেছে, আপনি ওর 22 হয়ে গেছে, আপনার দিকে 26 হয়ে গেছে, ওর 26 হয়ে গেছে, আপনার দিকে 30 হয়ে গেছে। মানে কি, আপনাকে ধরার মতো ক্ষমতা কারো থাকবে না, যদি আপনি এখানে মিনিমাম হলো 5-10টা সাব এজেন্ট তৈরি করতে পারেন এবং তাদেরকে সাকসেসফুল করতে পারেন। ভিডিওতে দেখানো প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন পর্যন্ত যারা চ্যামেটে এজেন্সি নিয়ে কাজ শুরু করবেন ভাবছেন কিংবা কাজ শুরু করেননি, তারা অতি দ্রুত কাজ শুরু করে দিন। কারণ ভাই সময় চলে গেলে কিন্তু আর এই সময় ফেরত পাওয়া যাবে না। বর্তমান সময়ে চ্যামেটে এজেন্সি নিয়ে খুব ভালো ইনকাম করা যাচ্ছে। তাই দেরি না করে এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।